হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। তো আজকে তোমাদের ক্লাস 7-এর কোষে দিকে 1.6 অঙ্ক দেবো। কোষে দিকে 1.5 পর্যন্ত গত ক্লাসে আমি অঙ্ক দিয়ে দিয়েছি। তো আজকে তারপরে পৃষ্ঠা নাম্বার 21 থেকে কোষে দিকে 1.6 যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে শুরু করবো। তো দেখো, প্রথম 1 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি 45-45-90 সেট মিলিয়ে আমরা ড্যাশ চিত্র আঁকতে পারি। আচ্ছা, এখানে সেট স্কোয়ার বলতে কি বোঝে? জ্যামিতি বক্সের একটা এরকম একটা সেট স্কোয়ার থাকে, আর একটা ছোট থাকে, একটা বড় থাকে। ঠিক আছে, একটা সেট স্কোয়ারে এই বাহুটার সাথে সমান থাকে, মানে এটা 45, এটা 45, আর এটা হয় 90 ডিগ্রি। আর এটা ছোট থাকে, এটা একটু বড় থাকে, তার মানে এটা হয় 30 ডিগ্রি, এটা হয় 60 ডিগ্রি, আর এটা হয় 90 ডিগ্রি। তার মানে এই দুটো সেট স্কোয়ার আমাদের জ্যামিতি বক্সে থাকে। ঠিক আছে, এটাকে বলে 45-45-90, এটাকে বলে 30-60-90। 45-45-90 সেট স্কোয়ার দিয়ে কি চিত্র আঁকা যায় সেটা তোমাকে দেখতে বলেছে। তাহলে একটা সেট স্কোয়ার মনে করো, একটাকে এইভাবে রাখলাম, তাহলে 45-45-90। আবার এটাকে যদি আমরা এইভাবে উল্টে দিই তাহলে এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এরকম হবে। হ্যাঁ, তাহলে এটা কি হলো? দেখো, এটা 45, এটা 45, তাই না? আবার এটা 45, এটা 45, তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে চারটে বাহু সমান, তার এই কোণটা 45, এই কোণটা 45, টোটাল হয়ে গেল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, মানে সব কটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে এটা কিসের ছবি পেলাম? এটা পেলাম বর্গক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে 45-45-90 সেট স্কোয়ারকে মিলিয়ে আমরা ড্যাশ চিত্র করি, কি বর্গক্ষেত্র চিত্র করি। দুয়েরটা বলেছে দুটি 30-60-90 সেট স্কোয়ার পাশের ছবিতে মিলিয়ে দেখি কি পেলাম। আচ্ছা, 30-60-90 এটা আয়তক্ষেত্র আঁকা যায়, সামান্তরিক আঁকা যায়। এটাকে একটা এইভাবে দিয়েছে, মনে করো প্রথমে এরকম ভাবে দিয়েছে, আর এটাকে এইভাবে এরকম ভাবে তুলেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 60, এটা হয়ে গেল 30, আর এটা হয়ে গেল 90। আরেকটা এই একই 30-60 সেট স্কোয়ারকেই এরকম ভাবে দিয়েছে, তাহলে এটা এইভাবে আসবে। তাহলে এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 30। তাহলে দেখো, বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলি সমান্তরাল, আবার বিপরীত কোণগুলি সমান। তাহলে বিপরীত বাহু সমান্তরাল এবং সমান ও সমান্তরাল, আর বিপরীত কোণগুলি সমান, তাহলে এদেরকে কি বলে? এদেরকে আমরা জানি সামান্তরিক বলে। ঠিক আছে, এটা আয়তক্ষেত্র কখন হতো? যদি এই একটা কোণ 90 ডিগ্রি হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে সেটা আয়তক্ষেত্র হয়ে যেত। আচ্ছা, তিনেরটা বলেছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস, ট্রাপিজিয়াম আকারের চিত্র করি। ওগুলো না লিখলেও চলবে, আমি তবু একটু দেখিয়ে দিই। দেখো, এই যে 45-45 সেট স্কোয়ারটা দিয়ে আমরা এইটাকে আমরা রম্বস কী করে রাখবো? রম্বস মানে কি? বর্গক্ষেত্রকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে দিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় রম্বস। তাহলে রম্বসের চারটি বাহু সমান হয়, তাহলে এইটাকে যদি আমরা এরকম ভাবে দিই, ঠিক আছে, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে গেল, এটা হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এইটাকে যদি আমরা এরকম ভাবে দিই তাহলে এটা দেখো, তাহলে দেখো চারটে বাহু সমান হয়ে গেল। আর এইটা হচ্ছে অতিভুজ, দুটো অতিভুজ একসাথে হয়ে গেল, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এটার সাথে এইটার সমান, তাহলে সেটা হয়ে যাবে রম্বস। কেমন? আচ্ছা, দেখো পরের ছবিটা বলেছে যে সেট স্কোয়ারের সাহায্যে ট্রাপিজিয়াম আঁকতে। তাহলে ট্রাপিজিয়াম আমরা কীরকমভাবে জানি? এরকমভাবে একটা ট্রাপিজিয়াম আঁকতে পারি। ঠিক আছে, এরকমভাবে একটা ট্রাপিজিয়াম আঁকতে পারি। তাহলে দেখো, এই ট্রাপিজিয়ামটা আমি যদি এইভাবে ভাগ করে দিই, তাহলে দেখো এইখানে একটা হলো, এখানে একটা হলো। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল একটা ট্রাপিজিয়াম। তার মানে দুটো সেট স্কোয়ার পাশাপাশি এইভাবে বসালো, ট্রাপিজিয়াম পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলো চারের অঙ্কগুলো করতে থাকি। দেখো, চারেরটা আমি মুখে মুখে বলছি, সত্য মিথ্যা যাচাই করতে বলেছি। তাহলে একেরটা বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তাহলে বর্গাকার চিত্রে যে তোমাদের একটু আগে দেখালাম, বর্গাকার চিত্র মানে যা চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটা সত্যি আছে। তারপরে বলেছে যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান না। আয়তাকার চিত্র আমরা কি জানি? যে বিপরীত বাহুগুলি সমান হয়, দুটো বাহু বড় হয়, দুটো বাহু ছোট হয়, সেটাকে আয়তাকার চিত্র বলে। তাহলে এটাকে বলেছে আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান, তার মানে এটা মিথ্যা আছে। তিনেরটা বলেছে রম্বসের চারটি বাহু সমান। রম্বসের তো চারটি বাহু সমান, জাস্ট বর্গক্ষেত্রকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে কাট করে দিই তাহলে সেটা রম্বস হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। সামান্তরিক মানে কি? আয়তক্ষেত্রকে যদি আমরা অ্যাঙ্গেলে দিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় সামান্তরিক। তাহলে এটা এর সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাই তো? তাহলে বিপরীত বাহুগুলি সমান, তার মানে এটা ঠিক আছে। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান না। ট্রাপিজিয়াম বলতে আমরা কি বুঝি? একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হতে হবে, তাহলে এটার সাথে এটা সমান্তরাল হবে।
ঠিক আছে। আচ্ছা, আগের ছবিটা তোমাদের দেখালাম যে এরকমভাবে সমান্তরিক অনেক রকমভাবে হয়, ট্রাপিজিয়াম অনেক রকমভাবে হয়। এই বাহুটার সাথে এই বাহুটাও সমান করতে পারি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যায় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই দুটো 30, 60 আর 90 এটাকে যদি আমরা পাশাপাশি বসিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ট্রাপিজিয়াম হয়ে যাবে, কিন্তু সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা মিথ্যা আছে, প্রতিটি বাহু সমান হয় না। যে কোনো আয়তকার চিত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, হ্যাঁ এটা ঠিক বলেছে। তাহলে এটা আয়তক্ষেত্র আছে, তাহলে আয়তক্ষেত্রের এই কর্ণটা আর এই কর্ণটার সাথে সমান হয়, ঠিক আছে। তাহলে 6টা ঠিক আছে। আচ্ছা, এবার 5এরটা বলেছে দেখো, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ, কারণ দেখায়। তা কেন কারণ হবে, দেখো বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক সকলে চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে, 4টি বাহু দ্বারা গঠিত সামান্তরিক চিত্রকে চতুর্ভুজ বলে। তাহলে যার 4টি বাহু থাকবে তাদের সবাইকে চতুর্ভুজ বলে। তার মানে এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, সমস্ত কিছু এখানে চতুর্ভুজ আছে, ঠিক আছে। তাহলে বর্গাকার, আয়তাকার চিত্র, সামান্তরিক সকলে চতুর্ভুজ, কেন, যে প্রত্যেকটা চিত্রই 4টি বাহু দ্বারা গঠিত, তাই এদেরকে চতুর্ভুজ বলবো। আচ্ছা, এবার 2এরটা কি আছে দেখো, সকল আয়তাকার চিত্র সামান্তরিক। তাহলে সকল আয়তাকার চিত্র সামান্তরিক, তাহলে আয়তাকার চিত্র মানে কি বোঝায়, তাহলে এই যে এটা হচ্ছে আয়তাকার চিত্র। আচ্ছা, সামান্তরিক কাকে বলে, যার বিপরীত বাহুগুলি সমান্তরাল। সমান্তরাল জিনিসটা কি জিনিস, দুটো সরলরেখা যদি পাশাপাশি একই দূরত্বে একই দিকে যেতে থাকে তবে তাদেরকে সমান্তরাল বলা হয়। তাহলে আয়তক্ষেত্রে দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, কেন, এটার সাথে এখানে যা দূরত্ব এখানে একইভাবে এটার সাথে এটাও একই দূরত্ব, কেন এই বাহুটা সমান হয়। তাহলে আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি। কিন্তু সামান্তরিককে আমরা আয়তক্ষেত্র কেন বলতে পারবো না, কারণ সামান্তরিকের প্রত্যেকটি কোণ যে 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই, কিন্তু আয়তক্ষেত্র হতে হলে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হতে হবে। তাই আয়তক্ষেত্রকে সামান্তরিক বলতে পারবো, কিন্তু সামান্তরিককে আয়তক্ষেত্র বলতে পারবো না, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি বলবো, যে সকল আয়তকার চিত্র সামান্তরিক, কারণ সকল আয়তকার চিত্রেরই বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল থাকে, ঠিক আছে, তাই সামান্তরিক বলা যায়। এবার বলেছে 3টা, সকল বর্গাকার চিত্র আয়তকার চিত্র, অবশ্যই বলা যায়। আচ্ছা, বর্গাকার চিত্র মানে কি, যার 4টি বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্র কেন বলতে পারবো, কেন, আমরা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হতেই হবে, তাহলে তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এটার সাথে এটা সমান, এবার এটার সাথে এটা সমান, আবার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তার মানে বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো, কিন্তু আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলতে পারবো না, ঠিক আছে। কেন, আয়তক্ষেত্রের 4টি বাহু সমান হয় না। তাহলে কি এখানে সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র, হ্যাঁ, কারণ বর্গাকারের প্রত্যেকটি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাই বর্গাকার চিত্রকে আয়তাকার চিত্র বলতে পারবো। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কেন, দেখো এইটা সামান্তরিক ট্রাপিজিয়াম কাকে বলবো, যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে তো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে, এটার সাথে এটা থাকে, তাহলে আমার এটার সাথে এটা কিভাবে আছে সেটা দেখে লাভ নেই, আমার একজোড়া থাকলে সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সকল রম্বসই সামান্তরিক, এটা অবশ্যই। সকল রম্বস মানে কি, রম্বসের হতে 4টি বাহু সমান, কিন্তু সামান্তরিকের হতে গেলে কি করতে লাগবে, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হতে হবে। তাহলে কি বলবো, যেহেতু রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, সুতরাং সকল রম্বসকে আমরা সামান্তরিক বলতে পারবো, ঠিক আছে। এবার চলো 6এর ছকটা আছে সেটা একটু তোমাদের করে দেখাই। দেখো, ছকটা আমি টুকে রেখেছি, এবার আমি মুখে বলছি, এবার বোর্ডে করিয়ে দেবো। তোমাকে বলেছে সামান্তরিক আছে, বিপরীত বাহু সমান সমান্তরাল। তাহলে সামান্তরিকের কি, সামান্তরিক মানে আমরা কি বুঝি, যার বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল থাকে, সব বাহু সমান, তার মানে সামান্তরিকের ক্ষেত্রে সমানও হয় সমান্তরালও হয়, কিন্তু সব বাহু সমান হয় না, সেটা সামান্তরিকের ক্ষেত্রে হয় না। বিপরীত কোণ সমান হয়, তাহলে সামান্তরিক মানে কি জিনিস, এই জিনিসটা আমরা জানি সামান্তরিক। তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে এটা সমান হবে। কর্ণ দুটি সমান না, কর্ণ দুটি সমান হয় না, এটা ছোট হয় আর এটা বড় হয়, তাই তো, মানে একটা কর্ণ বড় হয়, একটা কর্ণ ছোট হয়, তার মানে কর্ণ দুটি সমান হয় না। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে কি জিনিস, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তার মানে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা ঠিক আছে। তারপরে বলেছে আয়তকার চিত্র, তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়। আয়তকার চিত্র মানে কি, এই জিনিসটা, তাহলে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, তার মানে দুটোই টিক চিহ্ন হবে। তারপরে বলেছে সব বাহু সমান না, দুটো বাহু বড় হয়, দুটো বাহু ছোট হয়, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ থাকে। বিপরীত কোণ সমান, তার মানে হ্যাঁ, বিপরীত কোণ আয়তক্ষেত্রের সমান হয়, তার মানে ঠিক হবে, কর্ণ দুটি সমান, হ্যাঁ, কর্ণ দুটিও
সমান হয়, আর তার মানে আয়তক্ষেত্রে এটা ঠিক হবে। আর বলেছে খণ্ড দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, হ্যাঁ তার মানে এটা ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে হচ্ছে যার চারটি বাহু সমান। ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল বলতেই পারি, কারণ বর্গক্ষেত্র মানে আমরা এইটি জিনিসটা বুঝি, তাই না? বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। আচ্ছা সব বাহু সমান, হ্যাঁ বর্গক্ষেত্রে সব বাহু সমান, বিপরীত কোণগুলিও সমান হয়, কর্ণ দুটিও সমান হয়, কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সমান হয়। কিন্তু বর্গক্ষেত্রে কর্ণ দুটি আরেকটাই জিনিস অ্যাড হবে, কিন্তু সেটা কি? এগুলো তো সমদ্বিখণ্ডিত করে সেটা সমকোণে, যেটা আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রেই এটা হয়। কি? কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখবে। রম্বসের ক্ষেত্রে দেখো, রম্বসের ক্ষেত্রে কি হবে? বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হবে, সব বাহু সমান, এটাও হবে, বিপরীত কোণগুলি সমান, হ্যাঁ এটাও হবে, কারণ রম্বস মানে কি? এই জিনিসটা মানে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ঠিক আছে, কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এইভাবে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, আবার প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আসি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম কি আছে দেখো, ট্রাপিজিয়াম বলতে আমরা কি জিনিস জানি? এরকম থাকবে, এরকম থাকবে, তাই তো? আচ্ছা দেখো, তাহলে ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সমান কোন ক্ষেত্রে হয় বলো তো? যদি সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, সেই ক্ষেত্রে আমার এই দুটো বাহু সমান হয়। ঠিক আছে, আচ্ছা আর সমান্তরাল এক জোড়া বিপরীত বাহু, তার মানে কি? এক জোড়া বিপরীত বাহু সমান হতে পারে, আবার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে পারে, কিন্তু এখানে সব বাহুর ক্ষেত্রে আমরা হিসাব করছি, তাই বিপরীত বাহু সমান ও সমান্তরালের মধ্যে দুটোর মধ্যেই কাটা দেব। ঠিক আছে, যদি এখানে উল্লেখ করে দিত যে এক জোড়া, তাহলে আমরা শুধু সমানের মধ্যে এক জোড়া দিতাম, রাইট, আবার সমান্তরালের মধ্যে এক জোড়া দিতাম। কিন্তু নর্মালি কি, একটা ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তবেই তাকে ট্রাপিজিয়াম বলবো, তার মানে এটা কাটা হয়ে যাবে। এবার বলে যে সব বাহু সমান, কারণ সব বাহু তো সমান হয় না, আর বিপরীত কোণগুলিও সমান হয় না, কর্ণ দুটিও সমান হয় না। ঠিক আছে, আর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কেমন? তার মানে এটাও কাটা চিহ্ন হবে। ঠিক আছে, তার মানে ট্রাপিজিয়ামের আমরা সবকটার মধ্যেই কাটা চিহ্ন দেখলাম। তাহলে ফ্রেন্ডস, তোমাদের 1.6 চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। এর পরের দিন আমরা অনুপাতের চ্যাপ্টারটা শুরু করব। তো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হয়ে যাও, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থাকো, টাটা।